পরকীয়া প্রেমিকের সাথে ফোনে কথা বলছিল মা। এমন তো অবস্থায় পাশ থেকে ছোট্ট বাচ্চাটি কান্না করছিল, আর সেই কান্নার শব্দে তাদের কথা বলতে ব্যাঘাত ঘটছিল। এক পর্যায়ে বাচ্চাটির কান্না থামানোর জন্য তার চেপে ধরে মা, যাতে করে শব্দে তাদের কথা বলতে কোনো সমস্যা না হয়। এরপরও বাচ্চাটি আরো চিৎকার করে কান্না করতে চায়, তারপর তার গলা চেপে ধরে মা, আর সেই শ্বাসরোধ হয়ে বাচ্চাটির চলে যায়। যখন ফোনে কথা বলা শেষ হলো, এরপর মা দেখলো সে বাচ্চাটি আর দুনিয়ায় নেই। সে নিশ্চিত হতে পেরেছে। তারপর তার স্বামীকে ফোন দিয়ে বলছে বাচ্চাটি হঠাৎ করে কি যেন হয়েছে, ও আর কথা বলছে না, নড়াচড়াও করছে না। এই কথা শুনে বাবা তার কর্মস্থল থেকে ছুটে চলে আসে বাসায়। এসে দেখলো বাচ্চাটির নিথর দেহটি পড়ে আছে। স্ত্রীকে জিজ্ঞেস করলে বলে হঠাৎ করে কথা বন্ধ হয়ে গিয়েছে, নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে, হয়তোবা আজ সকালে টিকা দিয়ে এসেছিলাম, সেই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই জীবন চলে গিয়েছে। এরপর আর কি করার, বাবা সেই ছোট্ট বাচ্চাটিকে কান্না করতে করতে নিয়ে ফোন করে দিয়ে আসলো। এতক্ষণ পর্যন্ত সকল ঘটনাটাই ঠিক ছিল, বাবা কিচ্ছু জানে না। কিন্তু হঠাৎ করে একদিন স্ত্রীর মুঠোফোন হাতে নেওয়ার পর কল লিস্টে ঢোকার পর দেখলো তিনি অন্য কারোর সাথে কথা বলেন। তারপর তার কল লিস্টটি চেক করার পর বাবা হতভম্ব হয়ে যায়। তিনি বুঝতে পারে কথা বলার সময় তার বাচ্চাটি কান্নাকাটি করছিল। এরপর সেই পরকীয়া প্রেমিকের সাথে আবার তার স্ত্রী এও বলছে বাচ্চা কান্নাকাটি করছে, ওকে দুনিয়া থেকে সরিয়ে দেই। তাহলে এইগুলো বলতে বলতে বাচ্চাটাকে সেদিন শ্রুত করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল তার নিজের মা। এটা স্বামী জানার পর সে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে। হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে, তবে সে ছোট্ট বাচ্চাটিকে আর তো পাবে না কোনোদিন। দেখেন পরকীয়া প্রেম কতটুকু ভয়ঙ্কর হতে পারে। এই ভয়ঙ্কর পরকীয়া প্রেম থেকে কি বাঁচাতে পারবেন আপনার স্ত্রীকে? এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে ভারতে। তবে সেই কল রেকর্ডিংটি যদি স্বামী না শুনতো, তাহলে এরকম কোনো ঘটনা আপনারা জানতে পারতেন না। আজ হয়তোবা সত্যটা বেরিয়ে এসেছে। দেখেন আমাদের এই সমাজে প্রতিনিয়তই এই পরকীয়ার মাত্রা যেন বেড়েই চলেছে। একজন মেয়ের একটি পুরুষ দিয়ে হচ্ছেই না, সে তার স্বামীকে রেখে, সন্তানকে রেখে অন্য পুরুষদের সাথে পরকীয়া প্রেম করছে। আর এটা যদি একটু উল্টো হয়ে যায়, স্বামী পরকীয়া প্রেম করছে, স্ত্রী সেটা জানতে পেরেছে, তাহলে তার পুরুষ সঙ্গ কেটে দেয়। তাহলে স্ত্রী যদি পরকীয়া করে আর স্বামী সেটা জানতে পারে, তাহলে স্ত্রীর কোন জিনিসটি কেটে দেওয়া দরকার? আপনারা একটু কমেন্ট করে জানান। আপনাদের এই মূল্যবান মতামতটা দেখতে চাই ভাই। এই পৃথিবী থেকে এই পরকীয়াটা বন্ধ করেন, দেখবেন প্রত্যেকটি সংসার মধ্যে শান্তি ফিরে আসবে, ডিভোর্সের হারও কমে যাবে। আর সেই পরকীয়া বন্ধ করার জন্য স্ত্রীর হাত থেকে স্মার্টফোন এবং ইন্টারনেটটি নিয়ে যান, তাহলে দেখবেন সংসার সুখ শান্তি অটোমেটিক্যালি চলে আসছে। আদারওয়াইজ ফেরেশতার হাতেও যদি স্মার্টফোন আর ইন্টারনেট ধরিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহই ভালো জানে তারা কি করবে। সর্বশেষ এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকানো সত্য জানতে চোখ রাখুন নিউজকিতে। এখনই এই পেজটাকে ফলো করে রাখেন, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ একমাত্র এখানেই পাবেন ইনশাআল্লাহ।